তোমাদের একটা রান্না করে দেখাবো। তো সেটার জন্য কি কি লাগছে দেখো। প্রথমে মশলাটাই দেখাচ্ছি তোমাদের, কি মশলা লাগছে আমার এটা রান্না করতে। আমি এটার মধ্যে দেব হচ্ছে পোস্ত। তার জন্য পোস্তটা একটু আগেই ভিজিয়ে রাখছি। হাফ টিস্পুন মতো দিলাম জিরে। তো এই দুটোকে এখন আমি একটু ভিজিয়ে রাখবো 20 মিনিট মতো। আর এখানে দেখো রান্নাটা করার জন্য আমি কিনে নিয়েছি 6 পিস এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি, যেটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ভেটকি মাছটা রান্না করার জন্য দেখো আমি এরকমভাবে বেগুন কেটে নিয়েছি, সঙ্গে দেখো একটা ক্যাপসিকাম দিয়েছি, যেটা এরকম লম্বা করে কেটে নিয়েছি। তো এটা দিয়েই রান্নাটা হবে। তো দেখতে থাকো কেমন করে রান্নাটা করি। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি দিচ্ছি সর্ষের তেল। এই ভেটকি মাছটা সর্ষের তেলেই রান্না করব, তার জন্য দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এবার মাছগুলোকে আমি এর মধ্যে ভেজে নেব। তো তেলটা গরম হওয়ার অপেক্ষা। রান্নাঘরে একটু লাইট কম আছে, তোমরা একটু ম্যানেজ করে নিও, কিন্তু আশা করি ভালোই দেখা যাচ্ছে। তো চলো মাছগুলো এবার আমি ভাজতে দিয়ে দেবো। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। তো মাছগুলো দেখো আমি উল্টে দিয়েছি, উল্টে পাল্টে ভেজে নেবো এবার। আর এখানে দেখো একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি পোস্ত আর জিরেটার সাথে। এবার আমি এটাকে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানিয়ে নেওয়ার পরে ফিরে আসছি, চলো। তো মাছ ভাজার তেলটার মধ্যে আমি এবার সবজিগুলোকে প্রথমে দিয়ে দেবো, ঠিক আছে। এগুলো এবার একটু ভাজা ভাজা করে নেব। তো সবজিটার মধ্যে আমি এবার পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী এখানে হলুদও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরকমভাবে ভালো করে প্রথমে নাড়িয়ে চাড়িয়ে নেব নুন হলুদ দিয়ে। তারপরে যে পেস্ট বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো। তো এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন দেবো না, যেহেতু এটা ভেটকি মাছ, এমনিতেই এটা খেতে দারুণ টেস্টি। তো আমি এবার এই সবজিটার মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটাকে দিয়ে দেবো। তো পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে মশলা ধোয়া যে বাটি ধোয়া জলটা আছে ওটাকে আমি এর মধ্যে অ্যাড করব। এখন এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। তো দেখো এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার যে জলটা আমি রেখেছি সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। আমার মতন কেউ যদি ভেটকি মাছ না রান্না করে থাকো তাহলে কিন্তু এটা অবশ্যই করে দেখো, তোমাদের পছন্দের একটা রান্না হবে। এরকমভাবে বানালে কিন্তু দারুণ টেস্ট হয়। পোস্ত আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আর টমেটো
আর নামাবার আগে একটু ধনেপাতা ছিটিয়ে নিলে দারুণ টেস্ট। তো আমি এর মধ্যে আরেকটু জল অ্যাড করব, আর এটা আরেকটু ভালো হবে এই যে এই সময় একটু কাঁচা সর্ষের তেল উপর দিয়ে জাস্ট দিয়ে দাও, বেশি না, যেহেতু আমি কম তেল দিয়ে রান্না করি তাই অল্প একটু তেল দিয়ে দিলাম, এটাতে টেস্ট কিন্তু আরও ভালো হয়ে যাবে। তো আমি এবার এই সময়ই মাছগুলোকে দিয়ে দেবো, যেহেতু বেগুন দিয়ে রান্না করছি তো বেশি টাইম লাগবে না, এই টাইমেই আমি মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিট, তারপরে তোমাদের সামনে ফিরে আসবো। তো দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে দিয়ে দেবো ঢাকা। তো দেখো এটা একদম তৈরি হয়ে গেছে, আর আমি উপর দিয়ে একটু ধনেপাতাও ছিটিয়ে দিয়েছি। তো এটা একদম খাওয়ার জন্য টেস্টি টেস্টি, এটা বেগুন ভেটকি বলতে পারো। তো টেস্টি টেস্টি ভেটকি মাছ দিয়ে বেগুন ক্যাপসিকাম একদম তৈরি। অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করে দেখো এরকম ভাবে, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এটা আমি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, গ্যাসের আঁচ বন্ধ করে। তো তারপরে তোমাদের সামনে ফিরে আসছি আমি সার্ভিং প্লেটে নিয়ে, ততক্ষণ তোমরা ওয়েট করো। তো দেখো বন্ধুরা, আমি গরম গরম ভাতের সঙ্গে এটা সার্ভ করে নিয়েছি। তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। তো সবাই আমার মতো ট্রাই করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, টাটা।